দাদা, এখন ওদের শাস্তি দেওয়া আবশ্যক নয়। এই ঔষধিদের প্রাণ বাঁচানোটা আবশ্যক। আবার কোন রকম অনর্থ ঘটার আগে চলো দাদা, আমরা এখান থেকে যাই। দাদা চলো না, চলুন ঔষধিরা। নারায়ণ নারায়ণ, আমি বুঝেছি প্রভু, আমি বুঝেছি। পরম অবতার শ্রীকৃষ্ণ ছাড়া এই পাপী কংসের বিনাশ আর কেউ করতে পারবে না। কিন্তু প্রভু, মহাকালীর বিফলতার কারণে তার ক্রোধ তো বেড়েই চলেছে। আপনাকে কিছু একটা করতেই হবে প্রভু। হ্যাঁ প্রভু, যদি আপনি মহাকালীকে না আটকান তাহলে ওনার এই রুদ্র স্বরূপে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করবেন। ওনাকে আটকান প্রভু, না হলে অনর্থ ঘটে যাবে। কালী, কেবল ক্রোধে মরব না আমি, তার জন্য তোমাকে কর্মও করতে হবে। এগিয়ে এসো আর বিনাশ করো এই অধার্মিক অসুরকে। পাপী কংস! या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দাঁড়ান দেবী, আপনার ক্রোধ ত্যাগ করুন, কারণ কংসকে ব্রহ্মাদেব বর দিয়েছিলেন যে কোনো দিব্য শক্তি ওকে বিনাশ করতে পারবে না। দেবী, আপনার ক্রোধ স্বাভাবিক, কিন্তু এই ক্রোধ ত্যাগ করলেই সংসারের মঙ্গল। নইলে আপনার এই ক্রোধ সম্পূর্ণ সৃষ্টির বিনাশ ঘটাবে। হে ধর্ম সংস্থাপিকা দেবী মহাকালী, শান্ত হন। আপনি সত্যি বলেছেন প্রভু, এই অধর্মের বিনাশ হতে পারে না, কিন্তু ও যা অন্যায় করেছে তার দণ্ড আমি ওকে অবশ্যই দেব। ওকে আমি এমন দণ্ড দেব যে ভবিষ্যতে ও আর ওর শক্তির অপপ্রয়োগ করতে পারবে না। পুনরায় দেবী যোগমায়া? মহাকালী আমাকে বিনাশ করতে না পারায় মা যোগমায়া ফিরে এলেন। তাড়াতাড়ি চলো দাদা। চল কানাই, তাড়াতাড়ি চল। কানাই, তুই দাঁড়িয়ে পড়লি কেন? দাদা, তুমি এই ঔষধিদের নিয়ে ক্ষত্রি পর্বতে যাও। ঔষধিদের ছাড়া সবার জীবন সংকটে আছে। নন্দরাজ, নন্দরাজ, এদের সবার শরীর নীল হয়ে যাচ্ছে, কিছু করুন নন্দরাজ। দামোদর গেছে ঔষধি আনতে, শুধু প্রার্থনা করো যে ও যেন ঔষধি পেয়ে যায়। নন্দরাজ! দামোদর! নন্দরাজ, ক্ষত্রি পর্বতে কোনো ঔষধি নেই। আমি বুঝতে পারছি না, ক্ষত্রি পর্বতেই তো দৈব ঔষধি পাওয়া যায়। যদি সেখানে ঔষধি না থাকে তাহলে তার একটাই অর্থ হয় নন্দরাজ,
আমরা ঔষধি কোথাও পাবো না। যশোদা, আর কিছুই সম্ভব নয়। কোনোভাবেই বৃন্দাবনবাসীদের আমি বাঁচাতে পারবো না। না নন্দরাজ, একটা কাজ এখনো আছে যা আমরা করতে পারি। আমাদের কুলদেবীর কাছে প্রার্থনা। এখন শুধু কুলদেবী যোগমায়াই এদের সবাইকে রক্ষা করতে পারে। হ্যাঁ যশোদা, আমাদের এক্ষুনি এদের মা যোগমায়ার মন্দিরে নিয়ে যেতে হবে। চলো, সবাইকে নিয়ে চলো। চলুন। কিন্তু কানাই, তুই আমাদের সঙ্গে কেন যাবি না? দাদা, আমার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কিন্তু কানাই, এখন ব্রজবাসীদের জীবন রক্ষা করার থেকে বেশি আর কোন কাজ গুরুত্বপূর্ণ হতে পারে? তাই তো বলছি দাদা, বেশি দেরি হওয়ার আগেই তুমি এই ঔষধিদের নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষত্রি পর্বতে পৌঁছাও। আমি জানি কানাই, তুই ঠিক কি করতে চাস সেটা কাউকেই বলিস না, কিন্তু নিজের খেয়াল রাখিস কানাই। চলুন আপনারা, তাড়াতাড়ি চলুন। কংস, এবার তোমার শক্তিকে বেঁধে ফেলার সময় হয়েছে। এবার সময় হয়েছে তোমার ক্ষেত্রকে সীমিত করে দেওয়ার। কি হলো? কোথায় গেল আপনার সেই ক্রোধ? কোথায় গেল তোমার হুঙ্কার? কোথায় গেল কংসকে খণ্ড বিখণ্ড করে তোমার সেই উল্লাস? করবে না তুমি আমাকে বিনাশ? না কংস, তোর বিনাশ অন্য কারোর হাতে লেখা আছে। আমি কেবল তোর বিনাশের আরম্ভ করতে এসেছি। ভগবান, কোথায় গেল সে? যোগমায়া, এই মহাকালী, কোথায় তুমি? আমার সামনে আসছো না কেন? ভয় পেয়েছো নাকি? এই যোগমায়া, এই দেবী, এই মহাকালী। আমি এখানে কংস। তোমার অধর্ম নগরীর সীমান্তের বাইরে। যদি সাহস থাকে এসে আমার সাথে যুদ্ধ করো। যুদ্ধ নয়, এবার আমি বিনাশ করব তোমাকে। এ কেমন শক্তি? কি হলো কংস, আমার কাছে পৌঁছতে পারছো না? তাহলে নারায়ণের সেই পূর্ণ অবতার অবধি কি করে পৌঁছবে? এ কেমন মায়া যে আমাকে এখান থেকে বাইরে যেতে দিচ্ছে না? কে আমাকে এই সীমার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করছে? या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। কংস, আজকের পর তুমি এই সীমারেখাকে কখনো পার করতে পারবে না, কারণ যার হাতে তোমার মৃত্যু নিশ্চিত, নারায়ণের সেই পূর্ণ অবতার দিব্য দৈব মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে তোকে চিরকালের জন্য মথুরার ৮৪ ক্রোশ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। আমাকে কেউ সীমার মধ্যে বেঁধে রাখতে পারবে না। যদি তুই এই সীমারেখাকে পার করার দুঃসাহস দেখাস, তাহলে সেই মুহূর্তে তোর সম্পূর্ণ শক্তি চিরকালের জন্য শেষ হয়ে যাবে কংস। তুই নিজের মৃত্যুদাতার সত্য জানতে চেয়েছিলিস না? তাহলে শোন, আজ সেই বালক নারায়ণের সেই পূর্ণ অবতার তোর বিনাশের সূত্রপাত করে ফেলেছেন। বালকের বিষয় তো জানি না, কিন্তু আজ তোমার বিনাশ অবশ্যই হবে। या
सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সংসারের কোন শক্তি কোন সীমা আমাকে বেঁধে রাখতে পারে না। এই যোগমায়া, এই মহাকালী, কোথায় গেলে? ভয় পেয়ে গেলে আমাকে? शक्ति को ऐसे बांधे नष्ट हो दुष्ट जो सीमा लांघे। कंस के अंत का ये आरंभ है, पाप के अंत का ये प्रारंभ है। नमस्तस्यै 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 नमो नमः। प्रभु करते हैं उसको दंडित। কত লম্বা রেখা টেনেছিস তুই বালক! ভগবান ভগবান ভগবান, মথুরার চারদিকে 84 ক্রোশ সীমার বাইরে কেউ রেখা টেনেছে। হ্যাঁ ভগবান। ও ক্ষেত্রজ্ঞ, সকল ক্ষেত্র সম্পর্কে সর্বজ্ঞানী বিষ্ণু, আমি 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 বুঝে গেছি, আমি বুঝে গেছি তোমার পরিকল্পনা। তুমি আমাকে বিনাশ করতে পারলে না, তাই তুমি আমারই অভিশাপকে নিজের অস্ত্র বানিয়ে নিলে, আমাকে বেঁধে ফেললে সীমারেখায়। এই ছোট ছোট ছলনা করে তুমি কতদিন বাঁচবে নারায়ণ? কতদিন আটকাবে তুমি ভগবান কংসকে? কংস বৃন্দাবনবাসীকে কষ্ট দেওয়ার জন্য তুমি যেখানে খুশি পৌঁছে যেতে, তাই না? কিন্তু এবার তুমি আর তোমার অধর্ম কেউই মথুরার বাইরে যেতে পারবে না। এবার তোমাকে মথুরার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে কংস। এবার আমাকে তাড়াতাড়ি ক্ষত্রি পর্বতে পৌঁছতে হবে। জানি না বৃন্দাবনবাসীরা কি অবস্থায় আছে। হে মা যোগমায়া, আমাদের মানুষদের তো সীমা আছে, কিন্তু আপনি তো অসীম মা। আপনার ভক্তদের রক্ষা করুন, আমাদের সবাইকে রক্ষা করুন মা, রক্ষা করুন। চলুন, তাড়াতাড়ি চলুন, আর একটুখানি গেলেই আমরা ক্ষত্রি পর্বতে পৌঁছে যাব। তাড়াতাড়ি আসুন। মা, তোমার ভক্তদের এই পরিস্থিতির জন্য একমাত্র আমিই দায়ী, কারণ আমি ঔষধীদের রক্ষা করতে পারিনি। এবার এদের রক্ষা করার একটাই উপায় আছে মা, এদের সবার জ্বর আমাকে আমার শরীরে ধারণ করতে হবে।
গেছি সবাই ঠিক হয়ে গেছি, আমরা সবাই সুস্থ হয়ে গেছি। হে দেবী যোগমায়া, আপনাকে কোটি কোটি প্রণাম। এভাবেই উনি আমাদের আশীর্বাদ করতে থাকুন। মা যোগমায়ার জয়। যোগমায়া দেবী এখন মা যোগমায়ার আশীর্বাদ আমাদের সাথে আছে। আমাদের সবার এবার ফিরে যাওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। নন্দরাজ, নন্দরাজ, এসব কি হচ্ছে? পর্বত এইভাবে শুকিয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় আবার কোনো সংকট আসছে। যশোদা, চলো, আমাদের এক্ষুনি এই পর্বত থেকে নেমে যেতে হবে। হ্যাঁ, কিন্তু কাকা, কানাই আর দাদা কোথায়? কানাই? কানাই কোথায়? নন্দরানী, কানাই এই পর্বতে কোথাও নেই, কারণ ঔষধি খোঁজার সময় আমি ওকে কোথাও দেখতে পাইনি। ও অবশ্যই ঔষধি আনতে গেছে। চলো, আমরা ওকে খুঁজতে খুঁজতে পাহাড় থেকে নামবো। তাড়াতাড়ি চলো। আগে তো শুধু গোয়ালাই একা একা চলে যেত, এখন দাদাও ওর সাথে চলে যাচ্ছে। দুজনে যেখানেই যাক না কেন, কিন্তু আমি ঠিক খুঁজে নেব, কারণ আমি হলাম রাধা। রাধা। ওই যে দেখুন, ওটাই খত্রি পর্বত। চলুন, তাড়াতাড়ি চলুন। দাদা। রাধা? রাধা এখানে কি করে এলো? শুনুন, আপনারা পর্বতের দিকে এগিয়ে যান, আমি এখনই আসছি। মনে হচ্ছে রাধা নিজের পথ হারিয়েছে। যান, তাড়াতাড়ি যান। দাঁড়ান দেবীগণ, আপনারা এখন খত্রি পর্বতে যেতে পারবেন না। কিন্তু মা, খত্রি পর্বত তো আমাদের বাসস্থান, তাহলে কেন ওখানে আমরা থাকতে পারবো না? দেবী, আপনারা এখানে পৌঁছতে দেরি করে ফেলেছেন। খত্রি পর্বত বৃন্দাবনবাসীদের জ্বর স্বয়ং নিজের মধ্যে ধারণ করে ফেলেছেন। এখন উনি সেই জ্বরের দ্বারা এমনভাবে সংক্রমিত যে এখন কোনো বনস্পতি খত্রি পর্বতে জীবিত থাকতে পারবে না। খত্রি পর্বত এখন অভিশপ্ত। খত্রি পর্বত, এ তুমি কি করলে? বৃন্দাবনবাসীদের দুঃখ দূর করার জন্য নিজের এভাবে বিনাশ করলে। ও ভূত ভৃত, সকল প্রাণীর স্রষ্টা, সকলের লালন পালন কর্তা, সকলের ভূত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে অবগত চক্রধারী বিষ্ণু, তুমি কি ভেবেছ তুমি একটা সীমারেখা টেনে দিয়েই ভগবান কংসকে মথুরায় আটকে রাখবে, বেঁধে রাখবে? আরে কত বোকা তুমি! এতগুলো বছরে আমাকে এই চিনলে? এখনো সময় আছে, এই ভুল ধারণা ত্যাগ করো। আটকাতে পারলে আটকে দেখাও ভগবান কংসকে তোমার ওই সীমারেখা পার করা থেকে। দাঁড়ান মহারাজ। আবার কেন পিছু ডাকলে? মহারাজ, এবার আপনাকে আমি আটকাবো না, কিন্তু আপনি একবার ভাবুন যে আপনি করতে যাচ্ছেন সেটা আপনার ইচ্ছেতে নাকি ওই নারায়ণের কোনো পরিকল্পনা। কি বলতে চাও কেশনী? মহারাজ, ওই ছলনাকারী বিষ্ণু সব সময় কোনো না কোনো পরিকল্পনা করে, যেটাকে আপনি আপনার ইচ্ছা মনে করে পূরণ করেন। মনে করুন মহারাজ, দেবকীর 6 জন পুত্রকে স্বেচ্ছায় হত্যা করলেন।
কিন্তু এটাও ওই নারায়ণের পরিকল্পনা ছিল ওই ঋষিদের মুক্তি দেওয়ার। আপনি কি আমায় বলতে পারবেন যে কোন ফলটা প্রথম আর কোনটা অষ্টম? কোনটা আপনার জন্য সুরক্ষিত আর কোনটা আপনার জন্য ক্ষতিকারক? মা, আমি যা করেছি তা আমার ধর্ম ছিল। এখন আমার শুধু একটাই দুঃখ যে আমি আর আপনার নিবাসস্থল হতে পারবো না। এবার আপনাকে আর ঔষধীদের কোনো অন্য নিবাসস্থান খুঁজতে হবে মা। আমাকে ক্ষমা করে দেবেন মা। ক্ষত্রি পর্বত, আমি গর্বিত যে এত বছর ধরে তুমি আমার নিবাসস্থল ছিলে, কিন্তু দুঃখ এটাই যে আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। কিন্তু এই সংসার তোমার এই ত্যাগকে চিরকাল মনে রাখবে। চলুন দেবীগণ। না দেবী, আপনি এভাবে যেতে পারেন না। যে বিন্ধ্যাচল পাপ করেছে তাকে তার প্রায়শ্চিত্ত করতেই হবে, আর তাহলেই ক্ষত্রি পর্বত তার নিঃস্বার্থ সেবার ফল পাবে।